হয়ে গেছে, খেয়ে সব শেষ। ঝোল দেখি কালার আছে, কাল ছেড়ে দেবো। তারপরে যেটা সেটা সর্ষে বাটা, এই হচ্ছে ফুলকপি ডাটা, দেখে খেতে ইচ্ছা। হ্যালো হাই সবাই, কেমন আছো? তো চলো শুরু করা যাক আজকে সকাল সকাল ব্লগটা। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট কিন্তু আমার মনে অনেক উৎসাহ বাড়ায়। আর যদি কোনো নতুন বন্ধুদের আমার ভিডিও ভালো লাগে, আমার কথা ভালো লাগে, আমাকে ভালো লাগে, আমার কাজকর্ম ভালো লাগে, আমার জীবনযাপন দেখতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যারা আমার পুরানো বন্ধু, যারা আমার নতুন বন্ধু, যারা ভিডিও ফলো মানে সাবস্ক্রাইব করে দেখো, যারা সাবস্ক্রাইব করে দেখো না, সবার জন্য। এই দেখো দেখতে পাচ্ছ কালকে কিন্তু অনেকগুলো ভাত রয়ে গেছে, রাতে রান্না করেছিলাম, ইচ্ছে করে ভাতটা রেখেছি মা ছেলে দুজনে যেন সকালে খেতে পারি, সেই জন্য ভাতটা খালি করে নিলাম। ভাতটা খালি করে নিয়ে সমস্ত বাসন নিয়ে এখানে চলে এসেছি বাসনগুলো ভেজাতে। এবার বাসনগুলো ভিজিয়ে রাখবো, তার কারণ এখন শীতের দিন, বুঝতেই পারো যে হাঁড়ি ফাড়িগুলো যদি ভালো করে জল না দিই, ওই যে ভাতের যে একটা শুকিয়ে গেলে যে থেকে যায় না, সেটা দিয়ে অনেকটাই সমস্যা হয়, মাজার সময় অনেক ঘষাঘষি করতে হয়। তার থেকে ভালো একটু জল দিয়ে ভিজালাম, ভিজিয়ে আমি ঘরটরগুলো মুছে আসবো। আর মুছে আসলে ততক্ষণে বেশ এই এঁঠো কাটাগুলো ভিজে যাবে, তখন সুন্দর করে বাসনটা কিন্তু মেজে নেওয়া যাবে, তখন অত খাটনিও হবে না, পরিশ্রম হবে না, আর আরাম করে মাজা যাবে, জানো তো। আর দেখবে কি আগেকার দিনে মানুষরা মাটির বাসন ব্যবহার করতো, সেটারও একটা মানে আলাদা ঐতিহ্য ছিল। আর এখনকার দিনে তারপরে হয়েছে এই সিলভারের বাসন, তারপরে আস্তে আস্তে স্টিলের বাসন, তারপর পিতলের বাসন ছিল, পিতলের হাঁড়ি কড়াইতেও রান্না হয়েছে। তবে আমাদের মতো ঘরে হয়নি, যেগুলো বড় বড় মানুষ, এখনও অনেকের ঘরে কিন্তু পিতলের হাঁড়ি কড়াইতে রান্না হয়। আবার অনেকের ঘরে ইন্ডাকশান যাদের আছে, তারা কিন্তু ইন্ডাকশানে কিন্তু স্টিলের বাসনে কিন্তু রান্না বান্না করে। তবে সিলভারের বাসনটা যদি মেজে রাখা যায় না, পুরো রূপোর মতো চকচক করে, জানো তো। গ্যাসের জন্য সিলভারটাই ভালো, গ্যাসের জন্য স্টিল হলে কি হয় না, গ্যাসের মানে তাপটা অনেকটা বেশি, স্টিলের বাসনগুলো বড্ড ফাটে। ওই যে আমরা যে চায়ের বাটিটা চা করি, ওই যে স্টিলটা মানে যত হিট বেশি হবে স্টিল তত ফাটবে বেশি। ঘর ফর মুছে কমপ্লিট করে চলে এসেছি, এখনও উঠান কিন্তু ধোয়াইনি, এবার ধোয়াবো। আর এই দেখো বাসনটা ঘর মোছার বালতিটা ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি। আর এই যে বালতিটা কি বলো, আমি সমস্ত বালতি একদিন দুদিন পর পরই কিন্তু মাজি, কোনো না কোনোটা মাজি। এখানে অনেকগুলো আছে, একটা দুটো তিনটে বালতি, একটা ড্রাম, দুটো গামলা, কোনো না কোনোটা প্রতিদিনই মাজি। কালকে দেখেছিলে তোমরা ওই ড্রামটা মেজেছিলাম, ওই জন্য আজকের এই ঘর মোছার বালতিটা মেজে নিচ্ছি। আর যেটাতে জামা কাপড় ধুই সেই বালতিটাও মাজবো। কেন বলো তো, জল রাখলে ওই যে বললাম আয়রনের ব্যাপার আছে, সেজন্য। তো দেখছি জলটা পড়ছে, তো আমি তৎক্ষণে বালতিতে মেজে ধুয়ে নিয়ে বালতির মধ্যে জলটা ভরে রেখে দিলাম। তারপরে আমি উঠানটা ধোয়াতে আসবো, উঠানটা ধোয়াবো, ধুয়ে নিলে তাহলে ওইদিকে ড্রামটাও খালি হবে। সেই ড্রামটা খালি হলে তখন ওটাতে জল দিয়ে মানে জলটা ভরতে দিয়ে আমি বাসনটা মাজবো, তাহলে আমার জলটাও ভরা হলো, টাইমের মধ্যে কাজটাও হলো, আমাকে বসে থাকতেও হলো না, তাই না? আর সংসারের কাজ এমন একটা, তুমি যদি গুছিয়ে না করো না, তো তুমি কখনোই কাজ কমপ্লিট করে উঠতে পারবে না, জানো। আর এই ড্রামটা আগে হাতে তুলে নিয়ে আসতে পারতাম, এখন কিন্তু পারি না। এখন কি হয় বলো তো, এখন এই টেনে টুনে নিয়ে আসি আর কি। টেনে আনার সময় কি হয়, তলাটা কিন্তু ফেটে যাওয়ার প্রচুর চান্স থাকে, তো সাবধানেই আনি। সাবধানে আনতে গেলেও তবুও কখনো কখনো ভুল হয়ে যায়। আর এই যে আমাদের এই পাড়ার কুকুরগুলো, কি বলবো তোমাকে, এতটাই জ্বালাতন করে সময় তোমাকে বলার কথা না, যেখানে সেখানে পটি করে রেখে দেয়। আর সেগুলো যেন সকালবেলা জল দিয়ে ধোয়াতে ভীষণ কষ্ট। আর আমার কোমরে যেহেতু ব্যথা আছে, এ নিচু হয়ে যায় দেখলে জলটা আমি যে মানে ধোয়াচ্ছি, আমার কোমরটা প্রচণ্ড টনটন করে ব্যথা করে। আর ঠান্ডার সময় পড়েছে, ঠান্ডাটা এখন একটু কমেছে। আর কেউ যদি ক্যামেরা ধরে দেয় না, তার মধ্যে আলাদা মানে কি বলো তো, তোমার সময়টা অনেকটা বাঁচে কাজকর্ম করতে গিয়ে সকালবেলা। কিন্তু ক্যামেরা যেহেতু ধরে দেওয়ার মানুষ নেই, সেই জন্য সকালবেলা কাজকর্ম করতে গিয়ে কিন্তু অনেকটা দেরি হয়। এদিকে ক্যামেরা ঠিক করো, ওদিকে ক্যামেরা লাগাও, ওদিকে লাগাও, আবার দেখতে হবে যে জামা কাপড়টা কোন দিকে। কেন আমরা তো আর সবার আর পাঁচজনের মতন ওই জামা কাপড় মানে কি ওই মানে খারাপভাবে ভিডিও করতে পারবো না, তাহলে তো মানে ভাইরাল হতে তোমার সময় লাগবে না। কিন্তু আমি না ওই গুটি গুটি পায়ে উপর দিকে উঠতে রাজি আছি, মান সম্মান নিয়ে বেঁচে থাকতে রাজি আছি, বুঝেছো তো। কিন্তু ওই কি বলে যে ওইভাবে ভিডিও করতে রাজি না। তো আমাদের এখানে একজনের ভিডিও করে আর কি, আমাদের কন্যাগড়েই আছে, তো তার হচ্ছে তোমরা অনেকেই চেনো, তবে নাম নেবো না, জানো। এখন দেখছি অনেকেই আছে যারা বড় বড় চ্যানেল আছে, তারা ছোট ছোট চ্যানেল যদি তাদের নামে একটু নাম নেয় না, তো তাদের সবাইকে স্ট্রাইক দিচ্ছে। তারা কি বলো তো, সবাই সব রকম খারাপভাবে ভিডিও করতে পারবে, কিন্তু তুমি বলতে পারবে না, এই হচ্ছে ব্যাপার, তুমি প্রতিবাদ করতে পারবে না। তাহলেই তো তোমার তখন স্ট্রাইক দিচ্ছে না, পরবর্তীকালে দিচ্ছে। আর আমি এখানে কি করছি বলো তো, এই চাতালটাকেও একটু ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর কি, শ্যাওলা ট্যাওলা পরে তো তার জন্যে। আর তারা মানে আমি দেখলাম যে বড় চ্যানেলে সে তারও নাম আমি নেবো না, কেন তারা তাদের থাম্বনেল মানে থাম্বনেলে তাদের ধরো নাম বা কিছু একটা ব্যবহার করলে তারা কিন্তু মানে স্ট্রাইক দিচ্ছে। রিসেন্ট অনেক চ্যানেলে কিন্তু স্ট্রাইক পড়েছে আর কি, ওয়ার্নিং স্ট্রাইক
পড়েছে, তারপরে আবার বলেছে এমনি স্ট্রাইক দেবে। তো আমার ছেলে বললো, মা ওয়ার্নিং স্ট্রাইকে আমি দেখেছি ভিডিও, ওয়ার্নিং স্ট্রাইক মানেই তার মানে স্ট্রাইক পড়েই যাবে, জানো তো, মানে কোথাও যদি কোথাও একটা কিছু থাকে। তো আমাদের এখানে যারা একজন আছে যে খুব ফেমাস ভিডিও করছে আর কি, ওই মারামারির ভিডিওটাই তারা বেশি করে স্বামী স্ত্রীতে। তো তাদের বাড়িতে মানে দেখলাম যে কি বলো তো, প্রচুর টাকার মাছ, তারপর ভালো দামি অনেক শাড়ি দিল। তো অনেক মানুষ আছে যারা আমাদের জন্য বলো না যে তোমাদের খাবার দিচ্ছে তাই তোমরা খাচ্ছ, তো একটুখানি তাদের ভিডিওগুলো দেখে এসো। যারা কোন্নগরের মানুষ যারা দেখো, যারা আলোচনা করো, তারা তো অবশ্যই আমাদের মানে কি মানে চেনাশোনা মানুষ এরকম ব্যাপার আর কি। তো যারা আলোচনা করো তার আগে একটু তাদের ভিডিওটা দেখে এসো, রিসেন্ট 2-1 দিনের আগের ভিডিও দেখো, কেন আমার এই ভিডিওটা একটু 2 দিন পর যাচ্ছে তো সেই জন্যে। দেখো গিয়ে প্রচুর টাকার মাছ দিয়েছে, 12 রকম মাছ দিয়েছে, যে মাছগুলো হচ্ছে পাবদা, ইলিশ, ভেটকি ফিলে, তারপরে ভোলা ভেটকি থেকে শুরু করে, গলদা চিংড়ি থেকে শুরু করে, তারপরে এমনি মোচা চিংড়ি থেকে শুরু করে, মানে 12 না 13 রকমের মাছ দিয়েছে, বুঝেছো। তারপরে কি বলে ওই কাঁকড়ার মতো যেগুলো আছে না যে সমুদ্রতে বিক্রি হয়, ওইগুলো থেকে শুরু করে, তারপরে তাকে 2টো শাড়ি গিফট করেছে। সেই শাড়িগুলো না হলো 5-7 হাজার টাকা করে দাম, শাড়িগুলো পুরো মানে হেভি শাড়ি, দামি শাড়ি দিয়েছে। তার বাচ্চাকে হচ্ছে প্রচুর এই টেডি ফেডি হ্যাট ব্যাট সব খেলনা টেলনা খাবার দাবার সব দিয়েছে। তো সেই জন্যে তাদের ক্ষেত্রেই বলছি যে শুধু হচ্ছে যে গরিব মানুষের পিছনেই মানে নরম মাটিতে কাদা মাটিতেই সবাইকে আছড়াতে খুব ভালো লাগে বলো, কিন্তু যারা ওখানে গিয়ে ওই সব জায়গায় গিয়ে তোমরা কমেন্ট করতে পারবে বা বলতে পারবে, পারবে না, কিন্তু তারাও তো কোন্নগরের মানুষ, তো সেখানেও কিন্তু তোমরা বলতে পারবে না, যেহেতু আমরা গরিব তাই আমাদের বলতে সুবিধা। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় সকাল সকাল যাচ্ছি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে হচ্ছে বাজার। সকালবেলা অনেক কাজ, আর কালকের এরম টাইমে কিন্তু আমাকে দাঁড়াও, এখানে ঠাকুর পুজো হচ্ছে, আর এই যে বেরিয়েছি বাজারে হচ্ছে মাছ নেওয়ার জন্য যাচ্ছে। কালকে কিন্তু এরম টাইমে কিন্তু আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, আর সামনে চেনা মানুষ নিশ্চয়ই কথা বলবে, দাঁড়াও। তো কালকে এরম টাইমে কী হলো, মুখটা তো কালো হয়ে গেল কেন? হ্যাঁ, কালকে এরম টাইমে বেরিয়ে যেতে হবে, আর যতবার ক্যামেরাটা আজকে অন করছি ততবারই কিছু না কিছু হচ্ছে, মানে কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ আওয়াজ হচ্ছে আর কি। কালকে এরম টাইমে আমাদের এরম আগে, এখন তো প্রায় 9টা বাজতে যায় জানো, আর এরও আগে প্রায় 8:30টায় বেরোবো বাড়ি থেকে। এটা ছেলে বললো কালকে শুরু ছেলের পরীক্ষা, আর ভিডিওটা যদিও কাল যাবে না, ভিডিওটা যাবে পরশু দিন। তোমরা সবাই তাহলেও আশীর্বাদ করো যে ছেলে যেন, বাবা কি আওয়াজ স্কুটি, ভালোভাবে পরীক্ষাগুলো হয়, ভালো পড়াশোনা কমপ্লিট করে যেন তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে যেন জীবনে কিছু করতে পারে আর কি। তো দেখা যাক, বা রাস্তায় এসছি, রাস্তায় আসলে কি বলো, মেন রোডে আমি খুব একটা ভিডিও করি না, কেন আমার মাথা ফাথা যখন তখন ঘুরিয়ে যায়। হ্যাঁ, গাড়ি ঘোড়া বড় বড় চলে, কোথা দিয়ে কী হবে, বা কেউ ধাক্কা দিয়ে ফোনটা ফেলে দেবে, তাহলেই সমস্যা। আমি যখন করি তখন এই দিকটাই দিয়েই করি, আর এদিকে করবো প্রচণ্ড যেমন আওয়াজ টাওয়াজ, মানুষজন, ঠিক করে রাস্তায় ভিডিও করতেই পারি না। আর আমার তো মাইক নেই যে ওটা লাগিয়ে কথা বলবো, তাহলে অসুবিধা হবে না। তো চলো, খটখট আওয়াজ শুনতেই পাচ্ছ, পরে কথা বলি। না ভিডিও না, আর বাড়ি আর ভাগ্যে কোথায় হলো, কপালে নেই গো। তো চলো, বাজারে গেছিলাম, আর রাস্তায় বেরোলে সবাই কম বেশি কথা বলে। আর এই দেখো একটু মাছ, আজকে মাছের অনেক দাম বেশি, তো অল্প একটু, আর এই কুল নিয়েছি দেখো, এক জায়গায় কুল দাম করলাম তো বলছে 150 টাকা কিলো, 15 টাকা শ, আর এখানে 300 গ্রাম 20 টাকা আর কি, ঠিক আছে। তো আসার পথে নিয়ে আসলাম, মাছ নিয়ে আসার পথে, যাওয়ার সময় দাম করে গেছিলাম, আসার পথে নিয়ে আসলাম। এখন সে বর মশাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম, সে আগেকার দিনের আর সেইগুলো আর নেই। আগেকার দিনে বলতে গেলে কি বলো, আগেকার দিনে নারকেলি কুল, সেই কুল ছিল আলাদা, টক কুলও এখন পাওয়া যায় না, একদমই টক কুলের কোনো গাছই নেই। আর নারকেলি কুল সেই নারকেলি কুল না। একটু মাছ নিলাম আর কি, অল্পই, আজকে দাম অনেক বেশি, মাছের মাথা দিয়ে আজকে 200 টাকা 250 টাকা কিলো। তাও কাল ছেলের পরীক্ষা যেহেতু আছে সেহেতু একটু মাছ নিয়ে নিয়েছি। চলো, এসে না হাঁপিয়ে গেছি, মাছ নিয়ে এসে চা খেলাম। ছেলে বলছে, মা ওই যে কি বলে, তুমি মাছটা কেটে আসো, আমি চান করতে যাব। তো মাছটা কেটে নিয়ে আসি, এসে নিয়ে হচ্ছে ও চানে যাবে, আর আমি বেরোবো হচ্ছে ছেলের রেজিস্ট্রেশনটা তো পাতলা কাগজের মতো, মানে কাগজই পাতলা, মানে কাগজই, সেইটাকে একটু করব, কি বলে সেইটাকে, দাঁড়াও
মাছটা দেখাই, সেটাকে একটু ল্যামিনেশন বলে না, ল্যামিনেশন করে আনবো না, রোজ নিয়ে যাবে তো ছিঁড়ে যাবে। মাছ আজকে একদম অল্প একটু। আর এইখানে রয়েছে হচ্ছে এই যে বেগুনি। তো বরকে বলেছিলাম যে তুমি যাবে তো কাজে যাবে, সকালে মুড়ি নিয়ে যায়, তো তুমি দুটো নিয়ে যেও। বেচারা সকালে আর মনে নেই, ও নিয়েও যায়নি, বুঝেছো। তো এখন যাবো মাছটা কাটতে, জানি না এই মাছটুকুতে 6 পিস বানাতে পারবো কিনা, একদম একটুখানি হয়েছে। তো দেখা যাক কি হচ্ছে, কাটতে তো আগে যাই, তারপর দেখছি। এ দেখো মাছ ধুতে এসেছি, আর এখানে সোনা বাবা যখন একটু ক্যামেরা ধরতে এসেছে, আসলে সোনা বাবা এখন চান করবে, ওকে বললাম চান করতে করে নে, আমি তো মাছটা ধুয়ে নিয়ে যাই, তারপরে আমি এখানে কি আমার কাজগুলো সারতে থাকবো, তোকে খাইয়ে দাইয়ে নিই, তাহলে সুবিধা হবে আমার আর কি। তো ওইখানে একটা কথার উপরে আমি আর সোনা বাবা দুজনেই হাসছিলাম, তো কথাটা তোমাদের শোনাতে পারলাম না, দুঃখিত। বড়া ভাজার তেল ছিল, বুঝেছো, তো সেটা দিয়ে মধ্যেই মাছগুলো ভাজবো। আর আজকে মাছগুলো একদমই ছোট হয়েছে আর কি, মাছের আজকে দামটা বেশি, যেহেতু কালকে ছেলে পরীক্ষা দিতে যাবে, তাই জন্য এই মাছ আনলাম, এনে একটু এই যে ছোট করে ছোট ছোট করে নিলাম আর কি। যাই হোক, হবে দুদিন আর কি, এই জন্যে কি আর করা যাবে, যখন যেমন তখন তেমন। তেলটা হয়ে গেছে, চলো দিই, দাঁড়াও। তো বন্ধুরা দেখো, এখানে মাছ ভাজতে দিয়েছি, আর কড়াইতে কি বলো যে তেল, এটা কেন বলো তো, তোমাদের দেখিয়ে আবার একটু ক্যামেরা বন্ধ করে আবার দেখালাম। ওই যে তেলের মধ্যে কালকে যে ভাজা করেছি না, ভাজার যে বুন্দিগুলি একটু বেশি ফুল ছিল, তো ওইগুলো যদি মাছে লাগে তো কড়াইতে যদি আবার লেগে যায় তখন মাছটা তুলতে পারবো না, সেই কারণে ওগুলো সব খুন্তি দিয়ে তুলে ফেলে দিয়ে তারপরে কিন্তু মাছ ভাজা দিলাম। আর এখানে দেখো মাছ ভাজছি, এখনও কিন্তু আমার শর্ট ভিডিও করা হয়নি, মাছ ভাজা করছি, বসিয়ে দিয়ে এখানে সবজিগুলো একটু কেটে গুছিয়ে নিচ্ছি আর কি। তো আজকে ইচ্ছা আছে যে তাড়াতাড়ি করে একটু খেয়ে দিয়ে শোবো আর কি, ভীষণ শরীরটা আমার ক্লান্ত ক্লান্ত লাগছে, আর কদিন ধরে শরীরটা ভালো না, প্যারাসিটামল খাচ্ছি তবু জ্বর কমছে না। আর যদি জ্বর হয় তো বুঝতেই পারো, জ্বরের সাথে মাথা ব্যথা সমস্ত কিছু থাকে, আর জ্বর হলে কি বলে শরীরটা একদম দুর্বল দুর্বল হয়ে যায়, খেতে পারছি না কিছুই না। আর আমি যদি ভাত রুটি খেতে না পারি না, শরীরটা আমার ভীষণই মানে দুর্বল হয়ে যায় আর কি, জানো তো। রোজই প্যারাসিটামল খাচ্ছি কিন্তু জ্বর আর কমছে না, দেখো যে খাওয়া হয়ে গেছে, খেয়ে সব শেষ হয়ে গেছে, কিন্তু জ্বর আর কমছে না, জ্বর এসেই যাচ্ছে। আজকে আবার খাচ্ছি, যদি না কমে ওষুধের দোকান থেকে বলে ওষুধ আনবো। আর ওখানে সবজিগুলো একটু কেটে নিলাম, এখনো শর্ট ভিডিও করিনি। আর ছেলে আজকে ভাত খেলো না, 2 পিস পাউরুটি বেঁচেছিল, সেই পাউরুটিগুলো খেতে মানে পাউরুটি খাবো বলছে, ভাত খাবো না, আমি দুপুরে খাবো। ময়লার গাড়ির পয়সা টাকা নিয়ে গেল এই মাত্র, মানে সংসার চোখ খোলো, সংসারে খরচা। আর আজকে মাছ তো একদম কি বলবো, দাম বেশি, ঠকে গেলে যাই হোক। এই আবার কাল বাদ দিয়ে পরশু, কাল থেকে ছেলের পরীক্ষা, পরশুদিন ছেলের জন্মদিন, সব মিলিয়ে মিশিয়ে যে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে টেনশন টেনশন জ্বর হয়ে যাচ্ছে, চারিদিকে মনটা খারাপ হয়ে যায়। সবাই বাড়ি ঘর করছে, তো মানে একটু বুকের মধ্যে ভীষণ একটা মানে কবে আমার হবে আর কি, আর মানে সহ্য হচ্ছে না একটা সুরক্ষিত নিশ্চিন্ত জীবন যে কবে পাবো। এখন নিজের বাড়িতে থাকা, নিজের বাড়ি থেকে ঘুমানো মানে, খাওয়া খেয়ে ঘুমানো মানে সুরক্ষিত, এটা নিশ্চিন্ত যে রাত মাস পড়লে চিন্তা থাকবে না, ভাড়া দেবো কি, এই করবো কি ওই করবো। মাছ নিয়ে আসছি, তো কচু শাক মাসিমা আজকে এসেছিল, তো ছেলেকে জিজ্ঞাসা করে, ছেলে বলেছে মা গেছে বাজারে, তো আমি নিইনি, আমাকে রাস্তায় বললো। তখন সব কচু শাক বিক্রি হয়ে গেছিলো, নাহলে অবশ্যই নিতাম, আমার লাগুক বা না লাগুক, ওই মাসিমারা যখন আসে তখন চেষ্টা করি নেওয়ার। তার কারণ হচ্ছে বয়স্ক মানুষ করে খাচ্ছে, আর আমি সবসময় যদি 10 টাকার কচু শাক হয় আমি 20 টাকা দিই, 10 টাকা হলে 10 টাকা বেশি দিই, আমি চেষ্টা করি আর কি সবসময় মানুষের পাশে দাঁড়াতে, এই হচ্ছে ব্যাপার। তো কুল এনেছি, কুলটা একটা খেয়েছি, কুলটা বিশাল মিষ্টি। আমি আবার একটুখানি ভাত খেয়ে ওষুধটা খেলাম, খালি পেটে খেলাম না। ও পাউরুটি খাচ্ছে খাক, আমি ভাত খেয়ে জ্যাম দিয়ে পাউরুটি খাচ্ছি আর কি, বুঝেছো। তো চলো, সাথে থাকো তোমরা, আর এইভাবেই পাশে থাকো আর দেখতে থাকো। আজকে বসে সব সবজিগুলো আগে কেটেছি, দেখো সিঁদুরটা লেবে গেছে। ওই যে সব সবজিগুলো আগে কাটা আছে, কিছুটা বাকি আছে, আর রান্না বান্না বাকি আছে। আর এই আওয়াজ হচ্ছে, শর্ট ভিডিও করলাম, কালকে করতে পারবো না, নিজে নিজে করলাম। তো ভাবছিলাম আইব্রুটা করতে যাবো, তো আইব্রুটা করিনি, দেখো কেমন লাগছে। আর মানে প্রচণ্ড লাগে জানো তো, যার জন্য করতে ইচ্ছা করে না। বর ফোন করলো, আর ওষুধ খেলাম, তো শরীরটা একটুখানি 19-20 আছে আর কি। বিকালে এক জায়গায় যাওয়ার আছে, বেরোনোর আছে, তো দেখা যাক কী হচ্ছে। তো চলো বাকি আপডেট পরেই দেবো ওখানে, এখন আগে কাজ বাজ সেরে নিই। মাছের ঝোল দেখতে পাচ্ছ, ফুলকপি আলু দিয়ে করব, তো এখানে বসিয়ে দিয়েছি। তো কিছুটাই তোমাদের সাথে দেখাইও নি আর শেয়ারও করিনি। আর কি কি হয়েছে দেখো, এখানে দেখো ভাত বসিয়ে টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি, কাঁচা টমেটো পাকা। আর আজকে তো তোমাদের বলেছি মাছগুলো খুবই ছোট, তো সেইভাবেই ঝোল করে রাখবো আর কি। থাক, আমি খেলে খেলাম, না হলে থাকবে, ছেলে কালকে খেয়ে পরীক্ষা দিতে যাবে।
আর এইখানে দেখো কি আছে, সিমটা ধুয়েছি, এই জলে ধুয়ে নিয়েছি। আর এখানে কপির ডাঁটা ভাপিয়ে নিয়েছি কুকারে, আলু দিয়েছিলাম একটা, তো তুলেছি। আর কি আছে বলো তো, দেখো হয়তো খুলতে পারছি না, দাঁড়াও। দেখো সর্ষেটা পেস্ট করেছি এইখানে, সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে। আর এখানে একটু লাল লঙ্কা দিয়েছি, তার জন্য কালারটা লালচে লালচে হয়েছে। আর একটা কথা বলি, তোমরা অনেকে বলেছো প্রথমে শুকনোতে পেস্ট করতে, তারপরে হচ্ছে তোমার জল দিয়ে পেস্ট করতে, কিন্তু না, আমি জল দিয়ে একটু বেশ খানিকক্ষণ অনেকক্ষণ পেস্ট করেছি, তো এত সুন্দর দেখো পেস্ট হয়েছে, সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর একটু করলে মানে আরও হয়তো ভালো পেস্ট হতো, কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, শুকনো পেস্ট করে তারপরে করলে না, সেই যে কালারটা, একটা বিচ্ছিরি কালার আছে কালচে মতন, তার তরকারিটা একদম দেখতে ভালো হয় না, সব থেকে বড় কথা, বুঝেছো বন্ধুরা। মাছের ঝোল হয়ে গেছে এখানে, আর একটু ঝোল রাখবো আর কি, বুঝেছো, একটু পাতলা সাতলা করে একটু করব মাছের পাতলা ঝোল। আর ওই ডাঁটা চচ্চড়ি করব, আর ওই কি বলে শিমটা পাতুরি করব রাতে রুটি খাওয়ার জন্য। আর কিছু করব না, এই হচ্ছে আজকে রান্না, ফুলকপি দিয়ে পাতলা করে, কোনো মশলা দিইনি, শুধু একটু ওই মাছ দিয়েছি তো একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা না দিলেও হতো, কিন্তু পেঁয়াজটা ফোড়ন দিলাম, একটু না হলে ভালো লাগে না, রুই কাটা পোনা মাছ তো, জ্যান্ত মাছ না তো, সেই জন্যে। আর পাতলা করে করেছি আজকে, তার কারণ হচ্ছে ছেলের কালকে পরীক্ষা, গব গবে করা যাবে না এখন যেহেতু পরীক্ষা। আর ওই ডাঁটা চচ্চড়িটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করবো যেহেতু, সেই জন্যে একদম দেখো হালকা পাতলা, এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে, বলে না আলু ফুলকপির তরকারির মতনই, কিন্তু শুধু মাছ দেওয়া এর মধ্যে। আর ডাঁটা চচ্চড়ি করব, আর শিম পাতুরি করব, শিমটা কাটবো, কাটা হয়নি, বুঝেছো। ডাঁটা চচ্চড়ি আর শিম পাতুরি, আর কিছু করব না। কালকে দুটো বড়া আছে, বড়ের হবে, শিমটা ভাপাতে হবে। আমাদের মনে না খুব ইচ্ছা ছিল যে সোনা বাবার, আমার ছেলের যখন বড় হবে, 18 বছর হবে, তখন ওর মানে কি বলো তো, জন্মদিনটা একটু বড় করে করব, যেহেতু কি বলো কোনো সময় কোনো কিছু আমি ওকে দিইনি। ও ছোট থেকে একটাই আবদার ছিল যে ও ছোটবেলায় শুধু বলতো, মা আমাকে সারা বছর কখনো কোনো মেলা খেলা রাস্তায় দিয়ে বেরোলে কোনো খাবার জিনিস, কোনো বাচ্চারা যেমন বায়না করে যে আমাকে এই গাড়িটা কিনে দেবে বা ওই গাড়িটা দেবে বা ওই খেলনাটা দেবে, কোনো দিন বলতো না। একটা জিনিসই বলতো, মা তুমি সারা বছর যা গাড়িটারি আমাকে কিনে দেবে আমাকে দিও না, আমার জন্মদিন করো। ও না সবার সাথে থাকতে ভালোবাসে, সবাইকে নিয়ে মিলেমিশে আনন্দ করতে ভালোবাসে। ওই যে জন্মদিন হলে সবাই আসবে, এই আনন্দ হবে, মানে একটু মানে গান টান বাজার। তবে আজ অবধি কোনোদিন ওর জন্মদিনে বক্স বাজাতে পারিনি আমি, জানো তো, ওই ঘরোয়া মতন একটা ছোটোখাটো জন্মদিন করতাম। তো ওইটা সবসময় আমার ছেলে চাইতো, আর আমরাও সবসময় সবার সাথে মিলে থাকতে ভালোবাসি। তো ইচ্ছা ছিল যে ওর 18 বছর বয়সের জন্মদিনটা ওর বন্ধু বান্ধব তখন বড় হবে। যখন ছোটোবেলায় জন্মদিন করেছি তখন ওর বন্ধু বান্ধবদের ডাকতে পারতাম না আর কি, সবাই ওই যে কি বলে সব একটু দূরে, তারপরে হচ্ছে সব পয়সা ছিল, যেহেতু প্রাইভেট স্কুলে পড়তো, আর আমি এই ঘরেই থাকতাম। আর আমার ছেলে যখন এই মোটামুটি 2 বছর 2.5 বছর বয়স, তখনই আমরা এই বাড়িতে ভাড়া এসেছি। আর দেখতে দেখতে আমার সোনা এই বাড়িতে কত বছর বড় হয়ে গেল। জলে দেখো নুন দিয়ে দিয়েছি, বুঝেছো। আর এবারে এই শিমগুলোকে দিয়ে একটু ভাপাবো, একটু ভাপিয়ে রেখে দেবো, তারপরে আমি ডাঁটা চচ্চড়িটা করব গ্যাসে, তারপরে করব কি বলে, তারপরে শিম পাতুরিটা করবো। একটু ফুটে যাক, ফুটে নিয়ে তারপর নুন দিয়ে দিয়েছি, বুঝেছো। কাঁচা টমেটো দেবো। আজ আমার কি হচ্ছে আমি নিজেও জানি না, রান্না করতে ইচ্ছা করছে না, আর মানে ও সব উল্টো পুল্টো রান্না বান্না হচ্ছে। এই দেখো এটাকে তো ভাপিয়ে নিয়েছিলাম, এটা আলু দিয়ে, এটা তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে, কালো জিরার কোটোতে দেখছি কালো জিরাটা নেই, তাই জন্য এখানে পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। তো জায়গায় কিছুটা একটা ফোড়ন দিতে হবে। আর এইখানে যে সর্ষেটা বাটা আছে, তো এটাই ভাবছি শিমেও দেবো একটু, এতেও দেবো, চচ্চড়িতে একটু দেবো। তবে শিম বেগুন দিয়ে চচ্চড়িটা করলে ভালো হতো, যেহেতু শিম পাতুরি করব, আবার এর মধ্যে আবার শিম বেগুন দেবো, তাই জন্য আর দিলাম না, থাক ওই যে এমনি চচ্চড়িটা করি। এটা হচ্ছে গরিব মানুষের চচ্চড়ি। তো দেখি এখানে কতটুকুনি আছে, শিম পাতুরি হবে নাকি ভালো করে দেখে নিই, তাহলে নাহলে আবার বাটাবাটি ঝামেলা থাকবে। তো আর দেবো না, এটুকু থাক, এটা শিম পাতুরিতে দেবো, কেন শিমটা অনেকটা আছে সেই জন্যে। তো এক ফোঁটা একটু জল দিই, দাঁড়াও, ওটা জল দিলাম, মগে জল ছিল না, একটুখানি নুন মিষ্টি তো আগেই মানে দেওয়া হয়েছে। এটা দিয়ে আমাদের যখন অভাবের সংসার ছিল বাপের বাড়িতে, শিম বেগুন হয়তো এত আনা যেত না, হয়তো একটা কপি আনলে আগের দিন হয়তো কপির তরকারি হতো, কপির ডাঁটাটা ফেলে দেবে, তখন একটু আলু দিয়ে এরকম একটা তরকারি করতো। 7টা মানুষ ছিলাম,
7টা মানুষের পেটে খাবার ভরা মানে বুঝতেই পারো যে কতটা চাপের হয়। তখনকার দিনে তো অভাব আর কষ্টটা বেশি ছিল, কাজকর্ম ছিল না তেমন, আর কাজকর্ম থাকলেও আমার বাবা কাজকর্ম করেনি, যার জন্য তখন এইভাবে এই যে একটু ভাপিয়ে বা থেতো করে, আমি কিন্তু কপি ডাঁটাগুলো টুকরো টুকরো এরকম ছোটো ছোটো ডুমো করে কেটেছিলাম, কেটে কিন্তু থেতো করে নিয়েছিলাম, থেতো করে কিন্তু তারপরে ভাপিয়েছি। আবার কুচি কুচি করেও কেটেও তোমরা করতে পারো, সেটা কুচি কুচি করে কেটে নিয়ে মানে ঝিরি ঝিরি করে, সেটাতে কিন্তু শিম বেগুন দিয়ে ভালো লাগে, শিম বেগুন বড়ি এইসব দিয়ে। তো যাকে, তো এটাই হোক খাওয়া দাওয়া, আর কি করা যাবে। তো দেখো হতে থাক। এর বরমশাই ওই যে সাইকেল নিয়ে চলে এসছে, ওখানে হাজির হয়ে গেছে, এক্ষুনি বলবে রান্না হয়নি। ক্যামেরা করতে করতে ওনাকেও একটু দেখিলাম। আজকে আমাদের কাজ হচ্ছে আমার কেমন, দেখো কত বাটি, কোনো মানে নেই, এইসব বাটিগুলো মেরে রেখেছি, সব ধুতে হবে আর কি। সিম তো ভাপিয়ে থালায় ঢেলে নিয়েছি, বুঝেছো, কালকের জন্য। কালকে তো ছেলে স্কুলে যাবে, এই পরীক্ষা দিতে যাবে, কালকের জন্য অনেক কাজ আছে। তো আজকে রাতেই ভাবছি বাসন টাসনগুলো সব ধুয়ে নেবো। তো দেখা যাক, চলো এটা ভালো করে একটু নাড়া দিয়ে নিই। কাজ রোজ হচ্ছে ছেলের বোতলে জল ভরে দেওয়া, বুঝেছো, আর নিজে জল খাবে, ছেলেকেও ভরে দেবে, তাই তো? এই হচ্ছে দুটো কাজ, সকাল বিকাল। আর ওকে ওকে জলটা মনে করে খাওয়ানোর দায়িত্বটা বলো কার? সেটা আমি করি তো, রোজ হাতের কাছে দিই, জিজ্ঞাসা করে দেখো, সামনেই আছে। আমি তোকে বলে বলে ওর কান পচিয়ে ফেলেছি, আমার নিজেরই ধিৎকার লেগে গেছে, কত একটা ছেলেকে বলবো জল খাওয়ার জন্য। জলটাই খেতে চায় না, বাকি ঠিক আছে। হাতের কাছে দিলে আবার খেয়ে নেয়, কিন্তু যদি নিজের নিয়ে খেতে হয় তাহলে খায় না। কতদিন তো খাওয়ার পরে জল না খেয়েও ঘুমিয়ে পড়ে বা পড়তে চলে যায়। তো চলো, ওখানে তেল আর কালো জিরা, তো আমার বর আমার বর বলছে তোমার কি হয়েছে, আমার কী হবে বলো, শরীরটা ভালো না, তার মধ্যে ছেলের কাল পরীক্ষা, এই সব চিন্তা ভাবনা, ভালো লাগবে না। তুমি ডাক্তার দেখে নেবা, বুঝলে, সেটা পরীক্ষাটা হয়ে গেলে দেখো শরীর ঠিক রাখার জন্য যেটা করার দরকার সেটা করতে হবে তো, বলো। শরীরটা তোমার দিনকে দিন অনেক খারাপ হচ্ছে, বুঝতে পারছি আমি। আমার কথা কানে যাচ্ছে, যাচ্ছে কি জানি, আমার তো মনে হয় না, তাই ভালো। কাঁচা টমেটো দিয়ে শিম দিয়ে করছি, আর এটা একদম শুকনো শুকনোই করবো। তো মশলা ওই মিক্সিতে ধোয়া যে জলটা সেটা দিয়েছি, আর কাঁচা টমেটোটা তো সেদ্ধ হতে হবে বল, সেই জন্যে। আর এই দেখো, এটা এত শুকনো শুকনো হবে, একটু নুন কম হয়েছিল, নুন দিলাম, ধনে পাতা দেবো লাস্টে। তো বর বলছিল কি পাতুরি করেছি, পাতুরি মানে কাকে বলে জানো, পাতায় করে যেটা, সেটা মানে কড়াইতে পাতিয়ে পাতিয়ে দেয়, তাকে পাতুরি বলে। বলছে যা খুশি করো, খাওয়া নিয়ে কথা, তবে বেশ ঝাল ঝাল বেশ ভালো হয়েছে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ভাত, আর এই যে বেগুনি ছিল কালকের সেইটা, তার সাথে এই যে শিম সর্ষে বাটা, এই যে দেখতে পাচ্ছ, টমেটো মাখা, আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে কপি ডাঁটার চচ্চড়ি। আজকে হচ্ছে এই খাওয়া দাওয়া। তবে কার কোনটা দেখে খেতে ইচ্ছা করছে, কার মানে জিভে জল আসছে, অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও, বুঝেছো। তো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো বড় যে আসন পেতে নিয়েছে, খাবে, আর জলও ঢেলে নিয়েছে। তো চলো খাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে হচ্ছে প্রচুর বাসন আছে, তার কারণ হচ্ছে মশলা টশলা বেটেছিলাম মিক্সিতে, তোমাদের তো বললাম ভাল লাগছিল না। অন্যদিন বাসন হচ্ছে রান্না করতে করতে মেজে নিই, আর আজকে জলটাও চলে গেছিলো তাড়াতাড়ি, ওই জন্য মাজা ধোয়া হয়নি। আর বিকালে একটু বেরোনোর আছে, বেরোবো, তাই জন্যে। আর কালকে ছেলের পরীক্ষা আছে, যেতে হবে, সকালবেলা অত বাসন থাকলে হবে না। যদিও আমার এই বাসন কটা সবই লাগবে, সকাল হলেই লাগবে, কেন বরের টিফিন কারি আছে, তারপরে থালা আছে, থালাতে আমাদের খেতে লাগবে, রাতে লাগবে না শুধু মিক্সার কড়াই এইসব, বাকি সবই লাগবে আমাদের।
এবার মাছ ভেজে রাখলাম, ওই বা আজকে মাছের তরকারি করে রাখলাম, ছেলেটা কালকে খেয়ে যাবে, সেই জন্য সেই বড় গামলাটা না হলে করা যাবে না, ওই গামলা উল্টিয়ে ঢাকা যাবে না আর কি, সেই জন্যে। তো সব বাসনটা মাজতে হবে, মেজে নিই। তো খেয়ে উঠে বাসন মাজলে না আমার বিশাল কষ্ট হয়, মানে আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা করে, জানি না কেন এইটা। আগে পিঁড়ি নিয়ে এসেছি, বর বললো পিঁড়িতে বসে মাজে, আমি পিঁড়িতে বসে মাজতে লেগেছি। আর বর তো বলেই যাচ্ছে ডাক্তারখানায় চলো, ডাক্তারখানায় চলো। ডাক্তারখানায় যাবো কি, মনের দিক দিয়ে শান্তি না থাকলে ডাক্তার বলে না, কথায় বলে মন ভালো না থাকলে কোনো ওষুধ ডাক্তার যতই দেখায় কোনো ওষুধ কোনো কাজ করবে না, বুঝেছো তো? সব কথা সোশ্যাল মিডিয়া বলা যায় না, কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে মনেই আছে। যাদের জন্য তুমি সারা জীবন করবে তারা যদি তোমাকে খারাপ ব্যবহার করে, দুচ্ছাই করে না, আপন মানুষ যদি দুচ্ছাই করে, তো সেই যে আঘাত কত লাগে আর কত মানসিক কষ্ট হয়, সেটা যাদের সাথে হয় তারাই জানে। এত মশা দেখো, কিলবিল কিলবিল করে মশা। যাদের সাথে হয় না তারা বুঝবেও না, তারা তোমার কথার পরিহাস করবে শুধু। কথাই বলে, সবাই বলে যে রক্ত কথা বলে, দরকারের সময় রক্তরা কাজে আসে। ভুল কথা, দরকারের সময় রক্তরাই বরঞ্চ কাজে আসে না। যারা রক্ত না, যারা তোমাকে ভালোবাসার মানুষ, যারা বিনা স্বার্থে তোমাকে ভালোবাসে, বরঞ্চ তারা কাজে আসে। সব নামে রক্ত। শুভ সন্ধ্যা সবাইকে। দেখো এখন একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে, আর এখন একটু বেরোচ্ছি, আসলে একটু ডাক্তারখানায় যাচ্ছি, আর শরীরটা ভীষণ খারাপ হয়েছে। তবে ব্লাউজটা পরেছি বড্ড টাইট হয়ে গেছে। ওই যে সোনা বাবা আসছে আর সাথে বড়ও আসছে, দুজন মিলে আসছে, দুজন মিলে দিয়ে যাচ্ছি। মানে ছেলে বর দুজনেই যাবে, কেউ ছাড়বে না। ছেলে ঘুমাচ্ছিল, না বলে ভাবলাম চলে আসবো, তারপরে তো আসতে ও উঠে পড়েছে, ওই যাচ্ছে ও সাইকেল, আর ওর বাবার সাইকেলে আমি যাব। তো চলো যাই, এসে দাও বাকি কথা তোমাদের সাথে বলবো, বুঝেছো? বন্ধুরা আমরা চাটা খেয়েছি, চলে এসেছি, এখন বাজে 8টা বাজে, 8টা বেশি বাজে। তো এখন আমরা যাচ্ছি, আমি আর বর যাচ্ছি হচ্ছে একটু রাস্তার দিকে, কাজ আছে অনেকগুলো ওখানে রাস্তায়। ঠাকুরের ফুল, কাল বৃহস্পতিবার, তো একটা লাড্ডু ঠাকুরের বাটি আনবো, কেন পরশুদিন ছেলের জন্মদিন আছে, আর কালকে ছেলের পরীক্ষা, আর এমনিও বৃহস্পতিবার, তো কালকের লাড্ডু দিয়ে পুজো দেবো। আর পরশুদিন ফার্স্ট পরীক্ষা ছেলের, আর পরশুদিন ছেলের জন্মদিন, মিষ্টি আনতে যেতে পারবো না, তো ওই লাড্ডু দিয়ে পুজো দিয়ে দেবো ঘরের ঠাকুরকে। ফুল থাকবে, আমি পুজো দিয়ে আবার পরীক্ষা দিতে যাবে যেহেতু। আর এই যে ছেলে পড়ছে এখন বাংলা পরীক্ষা, যেহেতু সেহেতু পড়ুক, আমি আর বর। আর ঘরে মুড়ি টুড়ি কিছু নেই, সেগুলো একটু টুকটাক যেগুলো দরকার আনবো, একটু মুড়ি, ঠাকুরের লাড্ডু, ফুল, আর হচ্ছে ওই কী বলে সরষের তেলের প্যাকেট, ওগুলো নেই, ওগুলো সব নিয়ে আসবো। নিয়ে এসে ওগুলো রেখে দিয়ে তারপর আবার রেজিস্ট্রেশনটা করতে যাবো, ল্যামিনেশন করতে যাব, দিয়ে কাল যাব। আমার শরীরটা একদম দিচ্ছে না, কি জানি কেন হঠাৎ শরীরটা এত খারাপ হচ্ছে। মানে ছেলের পরীক্ষা বলে আমি মনের জোরে শুধু রয়েছি আর কি। ছেলের পরীক্ষাটা যদি না থাকতো, আমি এখন মানে আমার ওঠার মতো ক্ষমতা নেই, বিশ্বাস করো, আমার এতটাই আমার কষ্ট হচ্ছে আর কি, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার শরীরে, আমি দাঁড়াতে পারছি না, কথা বলতে পারছি না, আমার নিঃশ্বাস ফুলছে, আমার খুব খুব কষ্ট হচ্ছে আমার। তো চলো যাই, দেখি বর দেখলো আটা ময়দা কতটা আছে, দরকার থাকলে আজকে আনবো, নাহলে আনবো না। আছে আটা ময়দা 1-1.5 কিলো করে আছে। তো চলো দেখি নিয়ে আসবো, ব্যাগ নিয়ে নাও, মাথা আশরাও, চলো। যখন তুমি বাজারে ফুল কিনতে আসবে না, তোমার মনটা ভরে যাবে। দেখো কত রকমের ফুল, শুধু নিচে আছে তা না, এই যে ঝুলিয়ে ঝুলিয়ে চারিদিকে রেখে দিয়েছে গ্রিলের মধ্যে, প্রচুর ফুল। দেখো কি অবস্থা হয়েছে, ছেলের এর মধ্যে সমস্ত ডকুমেন্ট আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 11 ক্লাসের পাস, রেজাল্ট, রেজিস্ট্রেশন। ও বাবা, রেজিস্ট্রেশনটা আর অ্যাডমিটটা দুটোই তো কাগজের মতো, শোনা, তাহলে দুটোই তো করে নিতে হবে। তোমার তো সই করা আছে, হ্যাঁ দুটোতে করা আছে, এটাতে তো ওখান থেকেই করে এসেছে হেড ম্যামের। এই ল্যামিনেশন করে দেবো দুটোই, এগুলো জয়েন্টের ফর্ম। দেখো কি অবস্থা হয়েছে, দেখো বাবা, এই ট্রান্সফরমার, এটার মধ্যে কি তুমি স্কেল আর পেন্টের নিয়ে যাবে, লাগবে না? এটা তো ট্রান্সফরমার, এই পেন্সিল বক্স সামনের দিকে দেখো। ও হ্যাঁ ঠিক, এটা কি আমি নিয়ে আসবো ট্রান্সফরমার পেন্সিল বক্স?
কেন ট্রান্সফরমার পেন্সিল বক্স ছাড়া ওখানে কোনো কিছু অ্যালাউ নেই। এটা হচ্ছে ওই থার্ড সেমিস্টারের অ্যাডমিট কার্ড, তাই তো বাবা? এটা চলো এই যে ওই যে রেজিস্ট্রেশন আর অ্যাডমিট দুটো যেটা মানে করলাম, ল্যামিনেশন করে নিলাম পুরো কাগজের মতো, তো সেই জন্য বর আর আমি দুজনে গেছি, একা যাই না, রাত্রিবেলা রাস্তাঘাট ফাঁকা, বুঝেছো। আর ওই নিলাম 50 টাকা করে নিল, আমি জানি 20 টাকা 25 টাকা, তো এখন যাকে করে ফেলেছি, তারপর টাকাটা কাটলো আর কি, তো আর কি করা যাবে, তো নিলে তো নিল, নিতে হবে। তো এখনও বললো যে অনেকগুলো করলে একটু কম নেওয়া যায়, এখন সব জিনিসের দাম বেড়েছে, তো অনেকগুলো করলে আমি করবো পরে, মাধ্যমিকের থেকে শুরু করে সবই পড়ে আছে, সেগুলো সব করতে হবে আর কি, দেখা যাক। তো চলো বাড়ি যাই। তো অনেক দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি সব কিছু হয়েছে, আর হচ্ছে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, তো সেটা হয়নি আর কি। বর ওখানে বসে আটা মাখছে, এই যে দেখতে পাচ্ছ, আমি যাব রুটি করব। আর আজকে একটু তাড়াতাড়ি শোয়ার ইচ্ছা আছে, তো আমি ভয়েস দিচ্ছিলাম, ভিডিও এডিট করছিলাম। বড়মশাইকে বললাম যে তুমি একটু আটাটা মেখে দেবে, তো বড়মশাই মাখতে চলে গেছে। আর কুলগুলো এনেছিলাম, সেগুলো আমি খেলাম, আর বর একটা খেয়েছে, আর রয়েছে বাকি কুলগুলো সব আমি বেশিরভাগ খেয়েছি, কয়েকটা রয়েছে, ছেলে খেলো না, ও একটু ওই কি বলে, ও মানে অন্য একটু ফল খেতে ভালোবাসে। আর আমি আজকে এই ভিডিওটা জাস্ট আমার দুপুরে যে ভিডিওটা যে পোস্ট করেছি, নীলা দিদিভাই আর মলয়া দিদিভাই ওখানে একজনের নাম বলল, সে তার চ্যানেলে গিয়ে, আমি সত্যি কথা বলতে দিদিভাই, আমি তার চ্যানেলে গিয়ে তার ভিডিও দেখলাম, মানে আজ তো ছেলের যেহেতু কাল পরীক্ষা, আমার তো অত সময় হয়নি, তবে 2-1টা দেখলাম, 2-1টা না, বেশ ভালোই দেখলাম। শর্ট ভিডিও অনেকগুলো দেখেছি, আর বড় ভিডিও মানে 1টা না 2টো দেখেছি। তো বরকে দেখালাম আর বললাম আমি একটা চ্যানেলের উদ্দেশ্যে, আর স্বামীর যে পেটে যে জিনিসটা উনি আমার দেখালো, সেম টু সেম আমার স্বামীর, আমার বরের পেটেও আছে, কিন্তু আমার বর সেই ট্রিটমেন্ট করাতে চায় না, জানে যে প্রচুর খরচা বা কিছু, আমি বলেও পারছি না অত বড় মানুষটাকে। আমি এর অনেক আগের পুরানো ভিডিওতে আমি, ও যখন ঘুমিয়ে পড়তো, আমি জিনিসটা দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, আমার হয়তো অনেক পুরানো ভিডিওতে আছে। তো ওনারটা দেখে আমার নিজেরই আজকে একটু টেনশন কেমন একটা হতে লেগেছে আর কি। তো যাকে সব মানুষ, যে কোনো মানুষ চলে যাওয়াটাই দুর্ভাগ্যজনক আর কি, ভীষণ কষ্টের। আর যাদের জীবন দিয়ে যায়, তার বাচ্চা ছেলেটা দেখলাম খুবই ছোট, তো তারাই বোঝে যে কতটা মানে কষ্ট হয় আর কি, কতটা জীবনে কতটা আঘাত হয় আর কি, প্রচুর। আমি তো বলি, কেউ চলে গেলে আমি মনে করি সেই জায়গাটা আমি নিজেকে বসিয়ে দেখি যে কতটা কষ্টে মানুষ। তো জীবন তো সবার জীবন কোনো না কোনো কারণে চলে যাবে, কোনো মানে আটকে তো কারোর জন্য থাকে না, কিন্তু কিছু কিছু মানুষের জন্য কিন্তু আটকেও থেকে যায়। কোনো মানুষ কোনো কথা বললেই বলে কারোর জন্য কারোর কিছু পড়ে থাকে না, কিন্তু আমাদের মতো মানুষের জন্য না অনেক কিছু পড়ে থাকে। আজকে যে আমাদের পরিবারের সাথে এই যে বন্ডিং, এই যে ভালোবাসা, আজকে আমাদের তিনজনের মধ্যে কারোর যদি মানে কিছু একটা কখনো হয়ে যায় না, আমরা মানে একে অপরকে মানে কি বলবো, পুরো দিশাহারা, এরকম ব্যাপার। সত্যি খুব খারাপ দিদিভাই, আমি দেখেছি, তোমরা নাম বলার পরে আমি দেখেছি তার ভিডিওগুলো, আমারও খারাপ লাগার বিষয়, ভাবা যায় না, এগুলো কষ্টের বাইরে, এগুলো একদম মানে চোখে জল ধরে রাখার মতো না। যেহেতু আমি ভিডিও করি, চোখের জল দেখালে ইস্যু এসে যায়, সেই কারণে আর চোখের জলটা দেখাতে পারি না। ভিডিও করলেও অনেক জ্বালা আছে, সব কিছু বলা যায় না, সব কিছু করা যায় না, সব কিছু দেখানো যায় না, অনেক অনেক ব্যাপার থাকে জানো তো, গাইডলাইনের বাইরে হয়ে যায় আর কি, সব ভিডিওতে ইনকাম হয় না, অনেক কিছু ব্যাপার থাকে। তো চলো, বর আটা মাখছে, রুটি করি, আর সত্যিই খুব খারাপ ব্যাপার, মন খারাপ হয়ে যাওয়ার বিষয়। ভগবানকে প্রার্থনা করি তার পরিবার যেন ভালো থাকে, সবসময় সুখে থাকে, মনে যত ইচ্ছা আছে পূর্ণ হোক আর কি। চলো, খাওয়া দাওয়া করে দেখো, মুখটা পুরো তেল সাবান দিয়ে ধুতে হতো, খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর মুখটা তেল হওয়ার কারণ হচ্ছে আমি এখন এই ঠান্ডার মধ্যে জল দিয়ে তেল দিয়ে ভাত খেয়েছি আর কি। ওই ডাটা চচ্চড়ি ছিল, আমি খাইনি, শিম পাতুরি আমি অল্প হয়ে যেছিল, রাতে রুটি দিয়ে খেয়েছি, আর ভাত দিয়ে আর হয়নি। আর মাছের তরকারি আমি ছুঁয়েও দেখিনি আর কি, মাছ মানে কেমন যেন লাগছে, ফুলকপি দিয়ে আমার ভালো লাগছে না আর কি, মানে মুখটা কোনো টেস্ট নেই, স্বাদ নেই, তো মানে ভাত মাখলে তরকারি দিয়ে মানে বমি উঠে আসছে। আর এখন চায়ের বাটি ধুতে গেলাম, আমার বাথরুম গেলাম, তো বরমশাইকে বললাম, আমি কোনোদিন করি না যে একটু বাইরে দাঁড়াবে আমার সাথে, মানে
কেমন যেন এই বেশ কদিন ধরে, বাবা ওই মশাগুলো দেখো দেখো দেখো, ওই মশাগুলোকে মারো তো। তো কেমন যেন মানে একটু গাটা ছমছম, কেমন ভারী ভারী, কেমন একটা মনে হয় জানি, মানে কেমন একটা যেন হচ্ছে কদিন দিয়ে। তার জন্য বরকে বললাম, তো বর আবার দাঁড়িয়ে এলো, তো বেচারা আবার দাঁড়িয়ে আমি উঠে আসলাম আর ও আবার উঠে আসলো। এই দেখো, এই একটা জিনিস আছে যে মানে কোনো বিরক্তি নেই আমার বরের, সত্যি কথা বলতে। একজনের ভিডিও দেখছিলাম, সে বলছিল যে রিল আর রিয়েল লাইফের মধ্যে আলাদা। অনেকে যারা এই ক্যামেরার সামনে অনেক মানে তাদের স্ক্রিপ্টেড থাকে, আমাদের কিন্তু জীবনে কোনো স্ক্রিপ্টেড বলে কোনো জিনিস নেই। এটা হচ্ছে, সেটা মানে ঘটনা, সেটা আমরা সবার সামনে তুলে দেবো। আমরা বাস্তবে যেমন, সত্যি তেমন, ক্যামেরার সামনে তেমন। কেন আমাদের অত সময় নেই যে লিখে ভেবে চিনতে ভিডিও বানাবো, অত সময় নেই গো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, তোমরাও সাথে থেকো, পাশে থেকো।